আমি সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে চাই। সূর্যকে প্রশ্ন করা হয়, ও সূর্য, তুমি যে পূর্ব দিক থেকে ওঠো, পশ্চিমে যে ঢেলে দাও, পশ্চিমে যাওয়ার কারণ কি বলো তো আমাকে বলো, তোমার কারণ কি? সূর্য জবাব দেয়, আল্লাহর নবী মুসা এই মহিলার চাইতে নিকৃষ্ট বান্দা আল্লাহর এই জমিনে আছে। ও মুসা বললেন, বলো তো দেখি এই জমিনে জেনা করার চাইতে কোন ব্যক্তি বেশি পাপিষ্ঠ? আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা ডাকতে হলেন, ইয়া মুসা, দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট বান্দা হলো ওই বান্দা যারা সুস্থ থাকার পর নামাজ আদায় করে না। নামাজ যারা পড়বে না, জেনা করার চাইতেও খারাপ, চুরি করার চাইতেও, ঘুষ খাওয়ার চাইতেও এই নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজ যারা পড়বে না এরা স্থান হবে জাহান্নামী। একজন মুমিন, একজন মুসলমান, একজন হিন্দুর সাথে পার্থক্য হলো বলুন, সালাতের গুরুত্ব কম না বেশি? সালাত হলো জান্নাতের চাবি। সালাত কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি। যারা নামাজ দিক তার সব শয়তান জিনিস চাইছেন, আমি তোমার বান্দা যারা হবে ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, সামনে থেকে বাধা দেব, পিছন থেকে বাধা দেব, উপর থেকে বাধা দেব। তোমার হুকুম যারা মানবে, তোমার কথা যারা শুনবে, তোমার হুকুম যারা অমান্য করবে, আমি আল্লাহ রাব্বুল এদেরকে বাধা দেব। আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়তে বাধা দেয় কে? নামাজ পড়ে না বললে আজকে সমাজে অত্যাচার বেড়ে গেছে। নামাজ পড়ে না বলে আজকে সমাজে খুন খারাপি, গান বাজনা, জেনায় ভরে গেছে। ঠিক কিনা? আজকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম তাহলে অশ্লীল ব্যবনা, খারাপ কাজ থেকে আমরা ফেরাইতে পারতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। একটি জবান বন্ধ না রেখে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করি? হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে? খেয়ে না খেয়ে
দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ পাকের হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি প্রশংসা জ্ঞাপন করছি। একটি জবানও বন্ধ না রেখে সে আল্লাহ রব্বুল আলামিনের জবান দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ছোট করে দুরূদ বিশ্বনবী মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, নির্যাতিত মানুষের বন্ধু, যে রাসূল আমাদের জন্য মডেল, যে রাসূল আমাদের জন্য আদর্শ, সেই রাসূল, সেই নেতার প্রতি দরুদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আবার বলছি, কেমন আছেন সবাই? সকল ক্ষেত্রে প্রশংসা হবে কার? চলার ক্ষেত্রে প্রশংসা হবে কার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ কি আমাদের কথা শোনেন? অবশ্যই শোনেন। তাহলে প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আর কারো হবে না, প্রশংসা হবে কার? একটা আল্লাহকে ডাক দেওয়া যাবে? সবাই আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে যে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বিজ্ঞান প্রমাণ করে এই যে কথাটা আপনি বললেন, এই কথাটা বলার কারণে আপনার বিজ্ঞান বলে 27টা স্তর ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এর বান্দার মুখ দিয়ে কথা বের করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই যে 27টা স্তর ভেদ করে 27টা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। একজন ফেরেশতা কয়জন? আরেকটু জোরে। একজন ফেরেশতা যদি তার কাজের ভিতরে যদি একটু ঢিল দেয়, যদি কাজের মধ্যে একটু গুজামিল দেয়, তাহলে এই যে আলহামদুলিল্লাহ কথা বলেন আপনি, যেই কথা বলেন না কেন ওই কথা দুনিয়ার জমিনে আর মুখ ফেটে বের করে দেন না। তিনি কে? সুতরাং 27টা ফেরেশতা কাজ করে আপনার একটা কথার ভিতরে। কয়টা? একটা কথা বলবেন 27টা ফেরেশতা, 27টা ফেরেশতা কাজ করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কথা দিয়ে মুখ দিয়েছেন সেই আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজতাইন। আমি রাব্বুল আলামিন কি দেখার জন্য দুইটি চক্ষু দেই নাই? আমি কি কথা বলার জন্য ঠোঁট দেই নাই? আমি কি তোদেরকে হেদায়েতের জন্য আমি হেদায়েত কি তোদের দেই নাই? আলোর পথে আসার জন্য আমি কি তোদেরকে এই যে হেদায়েতের নামক বাণী আমি আল্লাহ কি দেই নাই? আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ ছাড়া আর কেউ কি হেদায়েতের রাস্তা দেখাইতে পারে না। হেদায়েতের একচ্ছল মালিককে। আরেকজন বলেন একচ্ছল মালিককে। হেদায়েত কোনো দুনিয়ার বাবা দিতে পারে না, হেদায়েত কোনো নেতা দিতে পারে না, হেদায়েত কোনো চেয়ারম্যান দিতে পারে না, কোনো এমপি দিতে পারে না। হেদায়েতের একচ্ছত্ব মালিককে। আরেকবার বলুন। সে আল্লাহর নাম নিতে খুশি না বেজার লাগে? সবাইকে খুশি লাগে। সেজন্য আবার বলছি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রাজি খাইলাম,
এই নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহ রব্বুল আলামিনের যদি আমার তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতটাকে আরো লক্ষ গুণে বাড়িয়ে দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের ভিতর বর্ণনা করলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও মুসলমান, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কামাই করার জন্য দুইটা হাত দিয়েছি, চলার জন্য দুইটা পাও দিয়েছি। এই যে আল্লাহর রিজিক পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে তুমি যদি আমি আর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আরো শুকরিয়া তো বাড়িয়ে দিবেন। তিনি কে? আর আল্লাহ পাকের শুকরিয়া পাইয়া আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর প্রশংসা যারা করে না, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য কঠিন যন্ত্রণার আযাব রেখে দিয়েছেন। তিনি কে? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? রিজিকের একটা স্তর আছে। রিজিকের কি আছে? আল্লাহ পাক আপনাকে রিজিক দিবেন, রিজিকের একটা স্তর আছে। চারটা মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন। রিজিকের প্রথম স্তর হলো ধন সম্পদ, দ্বিতীয় স্তর হলো তোমাকে যে আল্লাহ সুস্থতা দিয়েছেন, কাজ করার শক্তি দিয়েছেন, এগুলো রিজিকের স্তর। আমার প্রিয় ভাইয়ের আমার, যেখানে রিজিক পাবেন এখানে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের মাঝে সূরা আল মুদ্দাসির 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন, বান্দা প্রতিটি পান নিজের অর্জনের জন্য নিজেই দায়ী। আত্মের যেই কামাই করবেন, আত্মায় কামাইয়ের জন্য আত্মে যেমনিভাবে ওই কামাইটা আপনি খাতে পারবেন, প্রত্যেকটা জায়গায় আত্মার হিসাব আত্মার জন্য অপেক্ষা করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকের পক্ষের লোক ব্যতীত বাম দিকের লোকেরা ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, এ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ডান দিকে যারা আমল নামা পাবে, ডান হাতে যারা আমল নামা পাবে, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমল নামা দিবে, এরা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করবে। জান্নাতের ভিতরে কি করবেন? এই জান্নাতটা কেমন হবে? জান্নাত, এই জান্নাতটা হবে হলো ফ্ল্যাট অনুযায়ী। আপনার দুনিয়াতে বাড়ি নাই, দুনিয়াতে গাড়ি নাই, হয়তো বা আপনার ইচ্ছা থাকতে পারে আমার যদি 100 তলা বাড়ি হয়তো কয়তলা, নিজেকে ধন্য মনে করতাম না। আপনার বাড়ি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত পড়বা, তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, 2 আয়াত পড়বা, 2 তলায় তুমি উঠে যাবা। এভাবে তোমার যত আয়াত মুখস্থ করবা, একটা আয়াত পড়বা আরেকটা দ্বারা জান্নাতে যাবা। এইভাবে তোমার যত আয়াত মুখস্থ আছে, যেখানেই তোমার মুখস্থ আয়াত শেষ হয়ে যাবে, স্থান তোমার সেখানে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার যে কটা আয়াত মুখস্থ আছে, ওই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। এই জান্নাতটা দিবেন, জান্নাতীরা কথা বলবেন, জান্নাতীরা এবং জাহান্নামীরা কথা বলবেন। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামের মালিককে ডাক দিয়ে বলবেন, ও মালিক মা আনিল মুজরিমিন, এই পাপিষ্ঠরা কি জন্য জাহান্নামে আসছে? এই যে পাপিষ্ঠরা কি জন্য জাহান্নামে তারা আসছে? দারওয়ান মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, এরা জাহান্নামের আসার কারণ হলো দুনিয়ার জীবনে এই বান্দাগুলো আজান হওয়ার পর নামাজ পড়ে না। তাহলে জাহান্নামে আসার কারণ কি?
যারা নামাজ পড়বে না, সে হজও করবে, জাকাত দিবে, নামাজ পড়বে না, জাহান্নামে যাবে। কোথায় যাবেন? আচ্ছা বলেন তো, এই কথা কোনো হিন্দুকে বলবেন? বলেন কথা, এই কথা কি হিন্দুকে বলবেন, কোনো খ্রিস্টানকে বলবেন, কোনো ইহুদিকে বলবেন না? কোনো ইহুদিকে বলবেন না, কোনো খ্রিস্টানকে বলবেন না। আল্লাহ পাক তাদেরকে বলবেন যারা মুসলমান। তারা কি? মুসলমানকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, আমরা যে জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না। ও মুসলমান, একটাবার প্রশ্ন করে, নামাজ না পড়লে স্থান কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? বলেন না কেন সবাই? নামাজ না পড়লে স্থান জান্নাতে না জাহান্নামে হবে? আবার বলছি, কোথায় হবে? আপনি যত ভালো কাজ করেন না কেন আপনি জাহান্নামে হবেন। আপনি হজ করলেও জাহান্নামী, কুরবানি দিলেও জাহান্নামী। তাহলে নামাজ পড়তে হবে, জান্নাতে যাইতে হলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা জেনা করে ফেলেছে। কি করেছে? এক মহিলা জেনা করে ফেলেছে। আল্লাহর নবীর কাছে এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমি তো যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলেছি, আমি তো জেনা করে ফেলেছি। এই যে জেনা করার পরে গুনাহ কি আল্লাহ কি আমাকে মাফ করবেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার না পেয়ে, ফয়সালা না পেয়ে নিজেই ফয়সালা দিয়েছে, গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন থেকে মাফ করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, কই দ্রুত তুমি চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। জিবরাইল ডাকতে বললেন, ইয়ে আল্লাহর নবী মূসা, আপনি যে ফতোয়া দিয়েছেন ফতোয়া ভুল। এই যে এক মহিলা আপনার কাছে একটা ফতোয়া জানতে চাচ্ছিলেন যে জেনা করার গুনাহ কি আল্লাহ মাফ করবেন নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিলেন, যাও মূসা যাও, জেনা করার চাইতে সব চাইতে পাপী বিশিষ্ট এই পৃথিবীর জমিনে আছে। ওই মহিলা নিজেকে ধিক্কার জানাই, নিজেকে হতাশ মনে করে ফেলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসলেন। আল্লাহ পাকের ফয়সালা চলে আসার পর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী মূসা, এই মহিলার চাইতে নিকৃষ্ট বান্দা আল্লাহর এই জমিনে আছে। ও মূসা বললেন, বলো তো দেখি এই জমিনে জেনা করার চাইতে কোন ব্যক্তি বেশি পাপিষ্ঠ? আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা ডাকতে হলেন, ইয়া মূসা, দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপর সবচাইতে নিকৃষ্ট বান্দা হলো ওই বান্দা যারা সুস্থ থাকার পর নামাজ আদায় করে না। তাহলে নামাজ যারা পড়ে না, জেনাকারের চাইতেও বলেন না কেন, জেনাকারের চাইতেও, নামাজ যারা পড়বে না জেনা করার চাইতেও খারাপ, চুরি করার চাইতেও, ঘুষ খাওয়ার চাইতেও এই নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজ যারা পড়বে না এরা স্থান হবে জাহান্নামী। একজন মুমিন, একজন মুসলমান, একজন হিন্দুর সাথে পার্থক্য হলো নামাজ। আমার নবীজি মৃত্যুর শয্যায়, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। নবীজির ঘরে এসে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি আসতে পারি? নবীজি ডাক দিলেন, ও আজরাইল, তুমি তো যার কাছে আসবা হুকুম লাগে নাই, কেন তুমি অনুমতি চাচ্ছ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবীর আগের পর্যন্ত আমি প্রত্যেকটা নবীর জান কবজ করেছি, একটা নবীর কাছেও যাইতে আমার অনুমতি লাগে নাই, শুধু কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আপনার কাছে আসার জন্য আমাকে অনুমতি লাগবে। বিশ্ব বললেন, ও আজরাইল, আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাইতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবীর পাওয়ার কম না বেশি? নবীর ক্ষমতা কম না বেশি? নবী যে পাওয়ারফুল নবী, যেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা আল্লাহর কাছ থেকে কোথায় যায়? চলে যায়।
নবীজি ডাক দিয়ে বললেন, ও আজরাইল, বলো তো দেখি আমি যদি এখান থেকে চলে যাইতে বলি তাহলে তুমি কি করবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নবীজি দুনিয়ায় থাকতে চান না, আমার সাথে দিদার করতে চান। আমার নবীজি বললেন, ও আজরাইল, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর সাথে দিদার করার জন্য আমি প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি অর্ডার দিলেন, আসো আসো, তুমি আমার জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আমার নবীজি চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কখনো হোশ বা কখনো বেহুশ, এভাবে করতে করতে আমার নবীজি তখন বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি বললেন না, আমার নবীজি বললেন না আমার মেয়েকে রেখে গেলাম, আমার নবীজি বলে গেলেন আমার সন্তানদেরকে রেখে গেলাম, আমার সম্পদ রেখে গেলাম, আমার বাড়ি রেখে গেলাম, আমার আরববাসীকে রেখে গেলাম, এই কথা বলেন না। বিশ্ব বিশেষ কথা হলো আসসালাত আসসালাত ইজা মালাকাত আসসালাত। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন নবীজি কি রেখে গেলেন? কথা বলেন না কেন, কি রেখে গেলেন? আমার প্রিয় ভাইয়ের আমার, তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? একটা বার খুশি হয়ে বলা যাবে না সলাতের গুরুত্ব কম না বেশি। আর একটা বলুন, সলাতের গুরুত্ব কম না বেশি? সলাত হলো জান্নাতের চাবি। সলাত কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি। যারা নামাজ দিক তার সব, কথা বলেন, যার নামাজ দিক তার সব। ঠিক যেখানে নবীজি বিদায় নিয়ে চলে যাচ্ছে, পানের ভাইয়েরা, নবীজি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী অন্য কোনো কথা বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা কথা বলেন। সে কথাটা কি বলেন তো দেখি? সালাত। সে কথাটা কি? আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। নামাজ যারা পড়বে না এরা জাহান্নামে যাবে। কোথায় যাবেন? জাহান্নামে যাবে। আর যারা নামাজ পড়বে এরা যাবে কোথায়? জান্নাতে যাইতে হবে। আচ্ছা বলেন তো দেখি, ইবলিস শয়তান কয়টা সেজদা অমান্য করেছেন? আপনারা কি জানেন না কথা? ইবলিস শয়তান কয়টা সেজদা অমান্য করেছেন? নিজেকে অহংকার করে দিয়েছেন। আর খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলো আগুনের তৈরি। আমি আগুন সবসময় কোথায় থাকে? আগুন সবসময় উপরে থাকে। আমি তো আগুনের তৈরি, আমি থাকবো সবসময় উপরে। যারা সেজদা দেওয়ার সময় অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে শয়তানের বন্ধু বানিয়ে দেন। তিনি কে? আল্লাহ পাক বলেন আমাকে তো তুমি অহংকার বানিয়ে দিলে, শয়তান বানিয়ে দিলে, আমার ইবাদত তুমি ধ্বংস করে দিলে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেহেতু আমাকে তুমি মারদুদ বানিয়ে দিলে, শয়তান বানিয়ে দিলে, আমি তোমার কাছে তিনটা গুণ চাই। কয়টা গুণ? আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। জোরে বলুন আল্লাহু আকবার। আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হোক। আল্লাহ পাক বলেন বান্দা যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজিরিন, আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম। বান্দা তুমি কি করবা? 2 নাম্বার গুণ তুমি কি করবা? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার কাজ হলো তোমার যারা নেক বান্দা হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সড়ক পথে যারা চলবে আমি আল্লাহ ওদেরকে বাধা দেব। 3 নাম্বার বাধা দেব হলো সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার শয়তান জিনিস চেয়েছেন, আমি তোমার বান্দা যারা হবে ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, সামনে থেকে বাধা দেব, পিছন থেকে বাধা দেব, উপর থেকে বাধা দেব। তোমার হুকুম যারা মানবে, তোমার কথা যারা শুনবে, তোমার হুকুম যারা অমান্য করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বাধা দেব। আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়তে বাধা দেয় কে? নামাজ পড়তে বাধা দেয় কে? ভালো কাজ করতে বাধা দেয় কে? এই দায়িত্ব নিয়েছেন শয়তান মারদুদ। শয়তান এই দায়িত্ব নিয়ে দিয়েছেন। আল্লাহ পাক দেখেন কি বলেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তোর হুকুম যারা মানবে, বুঝেন কথা, তোর হুকুম যারা মানবে, তোর কথা যারা শুনবে, তোর পথ যারা অনুসরণ করবে, তোকে যারা সাপোর্ট করবে, লামান তাবিয়াকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন।
আমি আল্লাহ তোর কথা যারা শুনবে, তোর কথা যারা অনুসরণ করবে, আমার হুকুম যারা মানবে না, আমি আল্লাহ পাক ওদেরকে দিয়ে জাহান্নামটা পূর্ণ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর হুকুম যারা মানবে না, রসুলের তরিকা অনুযায়ী চলবে না, কোরআন যারা পড়বে না, নামাজ যারা পড়বে না, শয়তানের অনুসরণ করবে যারা, নামাজ যারা পড়বে না, শয়তানের কাজ হলো খারাপ কাজ করা, শয়তানের কাজ হলো চুরি করা, শয়তানের কাজ হলো জেনা করা, শয়তানের কাজ হলো সমস্ত ভালো কাজের চ্যালেঞ্জের মোকাবেলা করে খারাপ কাজের নিয়ে যাওয়া, ঠিক কি না? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? কারো কি কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইরা, কথা আমার নয়, কথা বলছি কার থেকে? আল্লাহ পাকের থেকে। মান কয়লা বি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেজন্য সত্য কথা বলে নাই। আপনার বাপের বিরুদ্ধে গেলেও আমি বলবো, মায়ের বিরুদ্ধে গেলে বলবো, কথা কার? আল্লাহ পাক বলেন ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার ভাইয়ের বিরুদ্ধে গেলেও তুমি এই কথাগুলো বলো, এই কথাগুলো তুমি মানো। তাহলে যারা শয়তানের কথা শুনবে, শয়তানকে যারা অনুসরণ করবে, শয়তানের কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের চ্যানেল হলো, ওয়াদা হলো ওদেরকে দিয়ে জাহান্নামটা কি করবে? একটাবার বলে যান, জাহান্নাম ওদেরকে দিয়ে পূর্ণ করবে। এখন প্রশ্ন হলো, আপনারা কি শয়তানের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? একটা বলেন তো দেখি, শয়তানের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আপনি যদি আল্লাহর কথা মানেন, তাহলে আপনাকে ফজরের নামাজ আপনার থেকে কাজে যাইতে পারে, জোহরের নামাজ আপনার থেকে কাজে যাইতে পারে না। বিজ্ঞান বলে, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, ফজরের নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম শুনে নাও, ফজরের নামাজ যে মুমিনরা ছেড়ে দেবে, এই যে মুখের যে ত্বক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে নষ্ট করে দেন। তিনি কে? এই মুখের যত্ন নেওয়ার জন্য কত বিদেশি, কত দেশি পাউডার আমরা মাখি না? ওইগুলা মাখবেন আর ফজরের নামাজ পড়বেন, রাত দিন তফাৎ। জোর বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, যারা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারাটা নষ্ট করে দেন। তিনি কে? জোহরের নামাজ যারা পড়ে না, ওদেরকে আল্লাহ পাক রিজিক থেকে বঞ্চিত করে দেয়। কি থেকে বঞ্চিত করে? রিজিক থেকে বঞ্চিত করে। আমার প্রিয় ভাইরা, আমার অনেকগুলো কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, এই জন্য দুনিয়ার নামাজ পড়ার দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, সমস্ত নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফেরায়। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনি যদি নামাজ পড়েন, অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে নামাজ আপনাকে ফিরাবে। কিন্তু আমরা নামাজই পড়ি না। আমরা কি নামাজ পড়ি সবাই? সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন, নামাজ না পড়লে আপনি জান্নাত পাবেন না। এই যে আয়াত, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আযান হইতো, কোনো নামাজ পড়তাম না। আমরা কি পড়তাম না? নামাজ পড়তাম না। প্রিয় উপস্থিতি, 7 বছর থেকে আপনি যতদিন পর্যন্ত কবরে যাবেন না, ততদিন পর্যন্ত নামাজ আপনার জন্য ফরজ। নামাজ আপনার জন্য কি ফরজ? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? দুঃখজনক হলেও বিষয় সত্য কথা, আমরা 60 বছর হয়ে গেলাম, 70 বছর হয়ে গেলাম, কোন নামাজের সাথে সম্পর্কটা আমরা বৃদ্ধি করতে পারি নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নামাজ পড়ে না বললে আজকে সমাজে অত্যাচার বেড়ে গেছে। নামাজ পড়ে না বলে আজকে সমাজে খুন খারাপি, গান বাজনা, জেনায় ভরে গেছে। ঠিক কিনা? আজকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহলে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে আমরা ফেরাইতে পারতাম। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নামাজ বিধান কার বলেন তো দেখে? নামাজের বিধান কার? একটা কথা শুনে রাখেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হল আল্লাহর সম্পর্কে বেশি বেশি আল্লাহর কাছে পাওয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, সেটা হলো আল্লাহ পাকের সেজদা। এই সেজদা মাথায় যখন নোয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা, আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, কোনো কাপড় থাকে না। চলো বলুন সুবহানাল্লাহ। একবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মন খারাপ লাগে? প্রিয় ভাইরা আমার, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান চাই। ওয়ানদিরহুম আশিরাকা মিনাল আকরাবিন ওয়ানদিরহুম ইয়াওমাল আজিফাতি লিল কুলুবি লাদাল হানাদিল কাযিমিন মা লিল যালিমিন মিন হামিমি ওয়ালা শাফি। আমি সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে চাই।
আমি সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআন থেকে জানিয়ে দিতে চাই তোমাকে জাহান্নাম আগুন তোমাকে হাতছানি ডাকছে, ওখান থেকে তুমি ফিরে আসো। আমার দায়িত্ব আপনাকে পৌঁছানো, মানার না মানার দায়িত্ব কার? মানার না মানার দায়িত্ব কার? আত্মের। অবশ্যই আপনাকে পাল্টাইতে হবে। যদি আপনি পাল্টাইতে পারেন, যদি আপনি ফিরে আসেন, আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমিনা আমালা সলিহান ফাউলাইকা ইবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যদি ফিরে আসতে পারেন, আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফাঁকা জায়গাটাকে, এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল পাল্টায়া উলট পালট করে আপনি সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেবেন। তিনি কে? তাহলে তওবা করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিত, আর একটা কথা বলে আমি আলোচনা আজকে এটি টানবো ইনশাআল্লাহ। এই যে সূর্য কোথায় থেকে ওঠে বলেন তো দেখি? এত বড় সূর্য কোথায় থেকে ওঠে? সবাই বলেন, সবাই বলেন, সূর্য কোথায় থেকে ওঠে? আবার বলেন, সবাই বলেন, সূর্য কোথায় থেকে ওঠে? পূর্ব থেকে ওঠে। ডুবে কোথায়? পশ্চিমে ঢোকে। সূর্যকে প্রশ্ন করা হয়, ও সূর্য তুমি যে পূর্ব দিক থেকে ওঠো, পশ্চিমে যে ঢেলে দাও, পশ্চিমে যাওয়ার কারণ কি বলো তো আমাকে, আমাকে বলো তোমার কারণ কি? সূর্য জবাব দেয়, আমি যখন পূর্ব দিক থেকে উঠে, আমি যখন পশ্চিমে হেলান দিয়ে যাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় অবনীত হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সূর্য যদি আল্লাহকে সেজদা করতে পারে, আপনি পারবেন না? সম্মানিত উপস্থিত, তাহলে নামাজ আমাদের অবশ্যই 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 দরকার আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, যাই কিছু করেন না, আল্লাহ পাক যেমন জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মনে যারা কষ্ট পেয়েছেন, কষ্ট দিবেন না প্রিয় ভাইরা আমার। আমি আপনাকে দেখছি জাহান্নামে যাচ্ছেন, আমি আপনাকে জাহান্নাম বাঁচানোর জন্য কথা বলছি। আমি জান্নাতে যাওয়ার কথা বলছি, জান্নাতের রাস্তা আমি দেখা দিচ্ছি প্রিয় ভাইরা আমার। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাকে সহ আপনাকে জামাতের সহিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বিধান 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে, আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে যত গুনাহগানা আছে, গুনাহগাতা আছে, আল্লাহ পাক যেন সমস্ত গুনাহগাতাকে আল্লাহ মাফ করে দিক, সবাই বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।